ভাই, বাংলাদেশ অনূর্ধ্ব দলের হয়ে একের পর এক দলকে নাকানি চুবানি খাইয়ে ছাড়ছেন সুদূর আমেরিকা থেকে আসা 18 বছর বয়সী এক যুবক। হ্যাঁ, প্রথমে বধ করল পাকিস্তানকে এবং এরপর ধরল ভারতকে। পাকিস্তানের বিপক্ষে ফ্রিকিক থেকে নিজের জাত চিনানো শুরু করে ভারতের বিপক্ষে অসাধারণ এক কর্নার কিক করে বুঝিয়ে দিলেন তিনি আসলে কে বা কোন লেভেলের খেলোয়াড়। এতক্ষণে হয়তো বুঝে গেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি বলছি রেনান সুলিভানের কথা। সাফের মঞ্চে ভারত আর পাকিস্তানকে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার পেছনের জাদুকর কে এই রেনান সুলিভান? কেন তাকে নিয়ে রাতারাতি উত্তাল বাংলাদেশের ফুটবল পাড়া? আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব কে এই রেনান সুলিভান। তাহলে চলুন শুরু করা যাক। সুদূর ফিলাডেলফিয়ার আধুনিক একাডেমি থেকে ঢাকার তপ্ত মাঠ। গল্পটা কোনো হলিউডের চিত্রনাট্য নয়, বাংলাদেশের ফুটবলের এক নতুন যুগের রাজকীয় শুভ সূচনা। আপনারা হয়তো ভাবছেন সুদূর আমেরিকা থেকে উড়ে আসা এই ছেলেটি রাতারাতি কিভাবে বাংলার ঘরের ছেলে হয়ে উঠল। উত্তরটা লুকিয়ে আছে তার নারীর টানে। ঢাকার মেয়ে সুলতানা আলম, যিনি জাতিসংঘে দাপিয়ে কাজ করেছেন, তারই নাতিন রেনান। বাবার দিক থেকে আইরিশ হলেও সুলিভান টুইনরা বেছে নিয়েছেন লাল সবুজের সেই গর্বিত জার্সি। গল্পটার শুরু কিন্তু আজ নয়, বরং কয়েক দশক আগের। ঢাকার মেয়ে সুলতানা আলম রেনানের নানি, যিনি একদিন পেনসিলভেনিয়া ইউনিভার্সিটি থেকে পিএইচডি করে জাতিসংঘে নিজের মেধার স্বাক্ষর রেখেছিলেন। সেই সুলতানা আলমের নাতি রেনান সুলিভান আজ নিজের আইরিশ আমেরিকান পরিচয় ছাপিয়ে বেছে নিয়েছেন লাল সবুজের জার্সি। মা হেইকে ক্রিপেনডর্ফ সুলিভান আর জার্মান প্রফেসর নানা ক্লাউস ক্রিপেনডর্ফের উত্তরসূরি এই রেনান। বাবার রক্তে আইরিশ অভিজাত্য থাকলেও রেনান আর তার যমজ ভাই ডেক্লান সুলিভান প্রমাণ করেছেন নারীর টান ভূগোলের সীমা মানে না। এসব তো গেল, এবার নিশ্চয়ই ভাবছেন তাদের খুঁজে পাওয়া গেল কিভাবে। হ্যাঁ, শুনলে অবাক হবেন, রেনানকে কোনো বাঘা কোচ বা কোটি টাকার স্কাউট খুঁজে বের করেনি। তাকে আবিষ্কার করেছে একদল পাগলাপ্রায় ফুটবল ভক্তদের ফেসবুক গ্রুপ, সেভ বাংলাদেশ ফুটবল নামের একটি গ্রুপ। স্কাউটরা রেনানের নানি সুলতানার সাথে যখন যোগাযোগ করেন, তিনি শুরুতে সংশয় ছিলেন আমেরিকায় জন্ম নেয়া তার নাতিন কি আদৌ আইনত বাংলাদেশের হয়ে লড়তে পারবে। কিন্তু জামাল ভুঁইয়া আর হামজা চৌধুরীদের দেখানো পথে বাফুফে যখন দ্রুত পাসপোর্ট আর বার্থ সার্টিফিকেটের কাজ শেষ করলো, তখনই রচিত হলো এক নতুন ইতিহাস। গত 24শে মার্চ সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের মঞ্চে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। অভিষেক ম্যাচে রেনান যা দেখালো তা অবিস্মরণীয়। 54 মিনিটে সেই চোখ ধাঁধানো বাঁকানো ফ্রিকিক যখন জালে জড়ালো, গ্যালারি তখন স্তব্ধ বিস্ময়ে। এখানেই শেষ নয়, 67 মিনিটে একটি ক্লিনিক্যাল হেডার দিয়ে 2-0 গোলের জয় নিশ্চিত করে রেনান বুঝিয়ে দিলেন তিনি স্রেফ খেলতে আসেননি, রাজত্ব করতে এসেছেন। এটাই শেষ নয়, আজ ভারতের সাথে ম্যাচেও দারুণ অ্যাসিস্ট করে ড্র করতে সহায়তা করেছেন তিনি। আপনাদের জানিয়ে রাখা ভালো, রেনান সুলিভান কোনো সাধারণ ঘরানার ফুটবলার নয়। তিনি আমেরিকার বিখ্যাত ফিলাডেলফিয়ার ইউনিয়ন একাডেমির প্রোডাক্ট। তার বড় দুই ভাই কাভান ও কুইন সুলিভানও প্রফেশনাল ফুটবলের বিশ্ববিখ্যাত নাম। একই পরিবারের ফুটবলীয় ঐতিহ্যে রেনানকে বানিয়েছে একজন ভয়ঙ্কর সেন্টার ফরওয়ার্ড। স্ট্রাইকার হিসেবে গোল করার সহজাত ক্ষুধার পাশাপাশি উইং দিয়ে ঝড়ের গতিতে ঢুকে প্রতিপক্ষ ডিফেন্সকে ছিন্নভিন্ন করে দেয়াই তার প্রধান শক্তি। 15 মার্চ 2026 তারিখে ঢাকায় পা রাখা এই তরুণ এখন বাংলাদেশের ফুটবল ভক্তদের চোখের মণি। রেনান সুলিভান কেবল গোলই করছেন না, তিনি স্বপ্নও দেখাচ্ছেন। যদি এই টুইন ডিনামাইটের সাথে আসা তার ভাই ডেক্লানকে আগলে রাখতে পারে দেশ, তবে বাংলাদেশের ফুটবল খুব শীঘ্রই দক্ষিণ এশিয়ার সীমানা ছাড়িয়ে এশিয়ান পর্যায়ের হুঙ্কার দেবে তা লিখে দেয়া যায়। রেনান সুলিভানের এই জয়রথ কি আমাদের সাব ট্রফির খরা কাটাতে পারবে? দর্শক, আপনাদের কি মনে হয়, এই সুলিভান ম্যাজিক কি এশিয়া কাপের স্বপ্ন দেখাবে আমাদের? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। টিম ফুটবল নিউজ ডেস্ক।